আসসালামু আলাইকুম। আজ বিদ্যালয়ের পিকনিক সম্পন্ন করার অর্থে আমরা গাজীপুরে কয়েকটি স্পট দেখতে গিয়েছিলাম। যেখানটাতে আমরা শুরু করেছিলাম গাজীপুরে মাওনাতে নীলাম্বর রিসোর্ট দিয়ে। এটি ফ্যামিলি পিকনিকের জন্য একটি বেস্ট চয়েস রাখা যেতে পারে সকলের জন্য। যদিও স্পটটি নতুন হিসেবে তাদের পরিবেশ, ডেকোরেশন সকল কিছু মিলে সুন্দর একটি স্পট তারা তৈরি করেছে। যদিও এর কাজ চলমান, তারা এখনও এর জায়গা বৃদ্ধি করার অর্থে কাজ করে যাচ্ছে। এটি একটি ছিল জীবন্ত মাছের অ্যাকুয়ারিয়াম টাইপের একটি পুকুর। তার উপরে তারা লোহা দিয়ে একটি সাঁকো তৈরি করেছে। মোটামুটি ছোট একটি পরিবার নিয়ে বা পারিবারিক কোনো কালচারাল প্রোগ্রামের জন্য মোটামুটি সবার পছন্দে রাখা যেতে পারে এই রিসোর্টটি। আপনারা দেখতে পারেন, বাচ্চাদের একটি সময় কাটানোর জন্য একটি সুন্দর একটি জায়গা। এটি মাওনা গাজীপুরে অবস্থিত, যার টিকিট মূল্য ছিল 100 টাকা। এখানে সুইমিং পুল সুবিধা থেকে শুরু করে কটেজ সুবিধা এবং মোটামুটি ভালো মানের রেস্টুরেন্ট, যা মোটামুটি তারা প্রকৃতির ছোঁয়ায় এই তাদের রেস্টুরেন্টটি তারা তৈরি করেছে। আমরা মোটামুটি 3 জন প্রধান শিক্ষক গিয়েছিলাম আমাদের বিদ্যালয়ের পিকনিক স্পট দেখার জন্য। এরপর গিয়েছিলাম আমরা মিয়া শিশু মেলা, যা কিনা গাজীপুরের চা বাগান এলাকায় অবস্থিত। এই মিয়া শিশু মেলায় ঢুকেই হাতের বাম পাশে আপনার সুবিশাল দুটি সুইমিং পুল দেখতে পাবেন। এটি একটি খেলার মাঠ, পাশাপাশি পার্মানেন্ট স্টেজ তারা করেছে, যেটাতে ছোটোখাটো প্রোগ্রাম করা যেতেই পারে। এটা তাদের পায়ে হেঁটে যাওয়ার জন্য অসাধারণ একটি জায়গা এবং তাদের এটা ডাইনিং, মোটামুটি 50 জন লোক একসাথে বসে খাবার খেতে পারবে। তাদের ব্যবহারটা মোটামুটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপর আমরা গিয়েছিলাম শাহিনবাগ রিসর্ট, এটাও গাজীপুরের চা বাগানে অবস্থিত। এটা স্পটটি ঢুকেই হাতের ডান পাশে আপনারা এরকমটি সুবিশাল সুন্দর সুইমিং পুল দেখতে পাবেন। তাই একটু সামনে এগুলোই রান্না করার জায়গা, পাশাপাশি এই 3 তলা ভবনের নিচতলায় তারা কনভেনশন হল করেছে, যেটাতে চাইলে ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করা সম্ভব। মানে মোটামুটি তাদের 100 জন লোকের সেট আপ তারা করেছে। এটার পরিবেশই মোটামুটি অনেক সুন্দর, খুব পরিচ্ছন্ন একটি রিসর্ট। তারা প্রকৃতির ছোঁয়া যতটুকু সম্ভব তারা এটাতে দেওয়ার চেষ্টা করেছে। এটি একটি পুকুর, নিচে পুকুর, উপরে তারা খাবার একটি ডাইনিং করেছে। অর্থাৎ যদি কেউ প্রকৃতির মাঝে পুকুরের উপরে বসে খাবার খেতে চায়, আমি মনে করি এটি খুব সুন্দর একটি পছন্দের স্পট হিসেবে তারা বিবেচনা রাখবে। এটাই সেই পুকুর যার উপরে তারা কাঠের একটি ব্রিজ করেছে। তারা ছবি উঠাতে খুবই পছন্দ করে, সুন্দর একটি পরিবেশ খোঁজে। আমার মনে হয় তাদের জন্য শাহিনবাগ রিসোর্টটি মন্দ হবে না। তারা চেষ্টা করেছে এই স্পটটি বা রিসোর্টটি সুন্দরভাবে গড়ে তোলার। তাদের কালার ভেরিয়েশনগুলো সুন্দর ছিল। আমরা এর মাঝে আবার হঠাৎ দেখতে পাই রিসোর্টটিতে কিছু রাজহাঁস। তারা উন্মুক্তভাবে হাঁসগুলো তারা পালন করে থাকে। যদিও রাজহাঁস খুব ভয়ঙ্কর টাইপের হয়, দেখলে ছুটে আসে। এই হাঁসগুলো এতটা অ্যাগ্রেসিভ ছিল না। স্পটটির
উত্তর দিকে এরকম ঘোড়ার গাড়ি, একটি সাজানো রিক্সাও তারা রেখেছে, যাতে সবাই ফটো শ্যুট করতে পারে এখানে। এটি তাদের খেলার মাঠ, যেটাতে মোটামুটি একটি ফুটবল ম্যাচ সুন্দর সম্পন্ন করা সম্ভব। এবং এটা তাদের একটা লেক ভিউ, একটা সাইট তারা রেখেছে, যেখানে কেউ চাইলে নৌকা দিয়ে ঘুরতে পারে। এটাই সেই ঘোড়ার গাড়ি, এটাই ছিল সেই তাদের রিক্সা। এটি একটি গাছের মিডলে একটি বসার একটি স্থান তারা করেছে, যেখানটাতে বসে সবাই একটি সময় পার করতে পারবে। এটাও একটি দরজা, ঘরবিহীন দরজা, সবাই ছবি উঠাতে চাইবেই এটা দেখলে। এটা তাদের 1 নম্বর খেলার মাঠ ছিল শাহিনবাগ রিসোর্টের পাশাপাশি। এটা পার্মানেন্ট স্টেজ তাদের রয়েছে, সুবিশাল একটি খেলার মাঠ। এখানে যদি কেউ ফুটবল কিংবা ক্রিকেট দুটোই খেলতে পারবে। মোটামুটি মনোমুগ্ধকর স্পট ছিল। এরপর আমরা গিয়েছিলাম গুলবাগের চা পিকনিক স্পট। এটাও গাজীপুরের চা বাগানে অবস্থিত। এই স্পটটিতে রয়েছে 2টি বড় বড় সুবিশাল সুইমিং পুল, পাশাপাশি 2টি খেলার মাঠ এবং 2টি পার্মানেন্ট স্টেজ। এটা হচ্ছে 1 নম্বর তাদের স্টেজ। এখানে যদি কেউ চায় যে পিকনিক স্পটে এসে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে, খুব সহজে তারা পারবে। এটা তাদের 1 নম্বর সুইমিং পুল, চতুর্দিকে বেষ্টনীতে আবদ্ধও তারা করে রেখেছে। কেউ চাইলে এখানে মেয়েদের বা মহিলাদের পর্দার সাথে বা একটি বেষ্টনীর ভিতরে তারা সুইমিং করাইতে পারবে। এখানে বাচ্চাদের কিছু খেলাধুলার সরঞ্জামও রয়েছিল এবং পাশাপাশি একটি শার্কের এটাই ছিল একটি গুহা। এটা প্রাকৃতিক না, কৃত্রিম তাদের একটি গুহা তৈরি করেছে। এটি তাদের 2 নম্বর খেলার মাঠ। এটাও মোটামুটি একটি বড় সড়ে তারা খেলার মাঠ তৈরি করেছে এবং এটি তাদের 2 নম্বর সুইমিং পুল। এটা তাদের নতুন করা। এটা পরিবেশটাও অসাধারণ ছিল। মোটামুটি 2 থেকে 300 বাচ্চা অনায়াসে এখানে সুইমিং করতে পারবে। পশ্চিম পাশটাতে মোটামুটি 6 ফিট পর্যন্ত গভীরতা এবং পূর্ব পাশে রয়েছে ছোটদের, অর্থাৎ 2 ফিট গভীরতায় পুল আর কি। এবং এই সুইমিং পুলের বের হয়ে আপনারা হাতে বাম পাশেই একটি বড় লকার পাবেন, যেখানটাতে যদি কেউ তাদের পোশাক, প্রয়োজনীয় জিনিসপত্র সুন্দরভাবে সংরক্ষণ করে রাখতে পারবে। হারিয়ে যাওয়ার ভয় থাকবে না আশা রাখি। তাদের নিরাপত্তা যথেষ্ট ভালো ছিল। এরপর আমরা চলে যাই তুরাগ ওয়াটার ফ্রন্ট, যা কিনা গাজীপুরের চা বাগানে অবস্থিত। চা বাগানে 3টি স্পটের মধ্যে এটি হচ্ছে সর্বশেষ স্পট, যেখানটা তারা চেষ্টা করেছে বাহিরের দেশের কিছু পরিবেশ তারা কৃত্রিমভাবে তৈরি করতে। এটা তো ডাইনিং স্পেস ছিল। এটারও তুরাগ ওয়াটার ফ্রন্টের বিশাল একটি খেলার মাঠ ছিল এবং নদীর পাশ দিয়ে, তুরাগ নদীর পাশ দিয়ে, সেই নদী, তুরাগ নদীর পাশ দিয়ে তারা তাদের রিসোর্টটি সাজিয়েছে। এটি কৃত্রিম একটি পুকুর ছিল, যেখানটাতে তারা মাছ চাষ করে এবং কেউ চাইলে নৌকা দিয়ে করতে পারবে। প্রকৃতির অনেকটাই ছোঁয়া রয়েছে এই তুরাগ ওয়াটার ফ্রন্টে। যদিও বিদ্যালয়ের জন্য নট সুইটেবল দিস প্লেস, আমার কাছে যতটুকু মনে হয়েছে খুব ব্যয়বহুল অর্থাৎ এক্সপেন্সিভ একটি রিসোর্ট ছিল এটি। যদি কেউ একাকী পরিবার নিয়ে একটি সময় কাটাতে চায়, আমি মনে করি তাদের জন্য একটি সুন্দর রিসোর্ট হিসেবে তারা ভাবনা রাখতে পারে। মোটামুটি ভালো লেগেছে। এদের যে স্টাফগুলো ছিল বা অ্যাডমিন পর্যায়ে যেসব এমপ্লয়ি ছিল, তাদের ব্যবহার যথেষ্ট ভালো ছিল। তারা আমাদেরকে যথেষ্ট সময় দেয়, আমাদেরকে তারা প্রতিটি জায়গা সুন্দরভাবে ঘুরিয়ে দেখায়। এটি একটি কটেজ ছিল তাদের এবং প্রতিটি কটেজই তাদের এসি করা ছিল। মোটামুটি
বলা বাহুল্য, আমরা যে পথ দিয়ে হাঁটছিলাম এটি মূলত ছিল কাঠ দিয়ে তাদের তৈরি। এটি তাদের ছিল রেস্টুরেন্ট বা ক্যান্টিন। এই ভাইটি আমাদেরকে মোটামুটি কফি আপ্যায়ন করে। আমরা মুগ্ধ তুরাগ ওয়াটার ফ্রন্টে এসে।